নাজমুস শাহাদাত কে আল্লাহ পাক ফুরফুরা জমিনে আল্লাহ পাক পাঠালেন। দাদি আম্মাদের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসলেন, যখন নড়াচড়া করে উঠলেন, সবাই অবাক হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান বললেন, আমার সন্তান নাজমুস শাহাদাত আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে ওলি করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে পাঠিয়েছেন। কেবল নয়, আমার আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দুনিয়ার বহু অবস্থা সম্পর্কে আল্লাহ পাক তাকে দেখার মতো আল্লাহ শক্তি দিয়েছে। এক তারিখে আস্তে আস্তে ছোট্ট বাচ্চা বড় হতে হতে যে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, তার প্রতি ভালোবাসা বেশি থাকবে কি থাকবে না? হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে নাজমুস শাহাদাত বলা। তো হুজুরের আমার দাদা হুজুর পীর কিবলার 5 আওলাদের মধ্যে তিনি 9 আওলাদ। সেজো আমরা যেটা বলি, ঠিক কি না? তো নশেজো সন্তান। তো সেই সন্তানের ভূমিষ্ঠকালে একদম মানে দেখলেই মায়েরা যারা ছিলেন ঘরের মধ্যে নড়াচড়া নেই, কিছুই নেই, কথাও বলে, চেল্লায় না, কাঁদে না। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণের সাথে সাথে একটা কেঁদে ওঠে, আওয়াজ করে ওঠে। এই বিষয়টা সব মায়েরা জানে। কিন্তু নাজমুস শাহাদাত আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার আওলাদ সবে ভূমিষ্ঠ হয়েছে, কাঁদে না, নড়াচড়াও করে না। মহলের বাইরে খবর চলে আসলো, মুজাদ্দিদুজ জামানের কাছে খবর চলে আসলো, হুজুর সন্তান যেটা হয়েছে সে নড়াচড়া করে না, কাঁদে না, তো আপনি একটা ব্যবস্থা করে দেন। তো হুজুর যেন কথাটাকে খুব বেশি নিলেন না, কান দিলেন না, তো ওইভাবে রাখা আছে, দেখা যাক কি হয়। মৃতও কেউ বলতে পারছে না, কিন্তু মৃত্যু যেন হয়ে গেছে, দেখলেই সবাই ভাববে যে মারা, একেবারে মরা ছেলে হয়েছে। কিন্তু না, এইরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আস্তে আস্তে তিনি তো রয়েছেন মহলের বাইরে, আর মায়েরা ছটফট করছেন বাচ্চাটাকে নিয়ে। আল্লাহ পাকের মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়াতের কাছে খবর এসে গেল, হুজুর জানাজার কি ব্যবস্থা করা হবে? হুজুর আপনার 9 সন্তান সবেমাত্র ভূমিষ্ঠ হয়ে নড়াচড়া করে না, হুজুর তার জন্য কি আলাদা কিছু ভাবনা চিন্তা করেছেন? জানাজার জন্য কি আমরা গোসল তৈরি করে দেব? জানাজার জন্য কি তার গোসল বানিয়ে তার কাপড় চোপড় পরিয়ে দেব? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে খবর দিয়ে মহলের ভিতর দিয়ে দাদি আম্মাজিরা তানারা খবর করে দিলেন, সুন্দর করে তানাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কবরস্থ করার জন্য তৈরি হয়ে গেল। ও প্রিয় আব্বাজান ভাইরা আমার, জেনে রাখেন না, এইরকম একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল, সময় চলে গেল, জোহরের ওয়াক্ত সময় হয়ে গেল, জোহরের পরে আসরের সময় হয়ে গেল প্রায়। এই আসরের মুহূর্তে তানার বাইরে আনা হলো, তানাকে কবরস্থ করে দেওয়া হবে। 9 সন্তান আর নাই, সে মরা সন্তান হিসাবে পৃথিবীতে এসেছে। সবার ভাবনা এটাই। কিন্তু না, জেনে রেখে দিন আমার মুজাদ্দিদুজ জামান তখন কিন্তু বিচলিত তিনি হলেন না। সন্তান যে মরা এই ভাষাটা তিনি বললেন না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়াত কুতুবুল আলাম হুজুর আমার কিছুক্ষণের মধ্যে দেখতে পাওয়া গেল, যাকে কবরস্থ করার মতো অবস্থা, ছেলেটাকে মাটি মঞ্জিল করা হবে, এই রকম একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল। বাচ্চা ছেলে 9 সন্তান, ওই নাজমুস শাহাদাত হুজুর পীর কিবলা কাপড়ের ভিতর দিয়ে নড়াচড়া করে উঠেছে। ফুরফুরা জমিনের কথা বলছি। মুজাদ্দিদুজ জামান আমার আপনার পীর হুজুর আবার বললেন, বাবা ও মহলের মায়েরা, মহলের মেয়েরা, তোমরা শুনে রেখে দাও না, চিন্তা করো না, আমার 9 সন্তান আমার নাজমুস শাহাদাতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিয়েছে। আমার নাজমুস শাহাদাতকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আমার নাজমুস শাহাদাত তার মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ওলি করে পাঠিয়েছে। মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসে, এ কথা কে বললেন? হ্যাঁ,
আমার মুজাদ্দিদুল জামান বললেন, বড় পীর পীরানে পীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি, জগতের শ্রেষ্ঠতম বড় পীর বলে আমরা যাকে জানি, তিনি মায়ের গর্ভে থেকে যখন এসেছেন ওলি হয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজমুশ শাহাদাত কে আল্লাহ পাক ফুরফুরা জমিনে আল্লাহ পাক পাঠালেন। দাদি আম্মাদের গর্ভ থেকে যখন পৃথিবীর জমিনে আসলেন, যখন নড়াচড়া করে উঠলেন, সবাই অবাক হয়ে গেল। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বললেন, আমার সন্তান নাজমুশ শাহাদাত আল্লাহ পাক তাকে কবুল করে নিয়ে ওলি করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মায়ের গর্ভে থেকে পাঠিয়েছেন। কেবল নয়, আমার আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দুনিয়ার বহু অবস্থা সম্পর্কে আল্লাহ পাক তাকে দেখার মতো আল্লাহ শক্তি দিয়েছে। এক তারিখে আস্তে আস্তে ছোট্ট বাচ্চা বড় হতে হতে যে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, তার প্রতি ভালোবাসা বেশি থাকবে কি থাকবে না? থাকবে না? নজর থাকবে না? ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে খেলাধুলা করে এদিকে সেদিকে যায়। দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে, মুজাদ্দিদুল জামানের দরবারে বাংলার বহু জায়গা থেকে মানুষেরা গিয়ে হুজুরের কাছে বায়াত হন। মুরিদেরা সেখানে অনেকেই থাকেন। সুফি নেসারউদ্দিন সাহেব সেখানে থাকেন। ফুরফুরা জমিনে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সেখানে থাকেন। সেখানে তো আব্দুল মাহবুব সাহেব হুজুর সেখানে থাকেন। সেখানে আব্দুল মোমেন সাহেব হুজুর সেখানে যান। বাংলার জমিন থেকে দেশ বিদেশ থেকে মানুষেরা এসে আমার মুজাদ্দিদুল জামানের কাছে সেখানে থাকেন। বাবা, সকলের সঙ্গে কথা বলতে হয়। আমার মুজাদ্দিদুল জামান কথা বলছেন। এক তারিখে নাজমুশ শাহাদাত হুজুর আমার সে কাছাকাছি এসে সবার মাঝে কথা হচ্ছে। আর ওই সময় আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে কবিতা পড়ে, আমার নবীর শানে কবিতা পড়ে শোনাচ্ছেন। বারবার আমার সোনার নবী হাবিবুল্লাহ শানে কবিতা পড়ে শোনাচ্ছেন, আমার নবীর শানে নাত পড়ে শোনাচ্ছেন, আল্লাহর হাবিবের শানে গজল পড়ে শোনাচ্ছেন। একটুখানি ধমকানি দিচ্ছে, মানে কথা বলছেন, তার ওর মাঝে যদি এরকম করে একটু বিরক্ত লাগে না? বাচ্চারা যদি বিরক্ত করে, ধমকানি দিলে নাজমুশ শাহাদাত ছোট ছেলে ধমকানি খেয়ে চলে গেছে। মুজাদ্দিদুল জামান বকা দিয়েছে, এই বকাকে তিনি চলে গেলেন। বাচ্চা ছেলে কোথায় চলে গেল? বাড়ির ভিতরে। মুজাদ্দিদুল জামান মনে করেন বাড়ির ভিতরে চলে গেছে। সন্ধ্যার উপক্রম হয়ে গেল, খাবারের সময় পার হয়ে গেছে, আসরের সময় হয়ে গেল। নাজমুশ শাহাদাতকে আর দেখতে পাওয়া যায় না। দাদি আম্মাজিরা খবর বাহিরে জানালেন, মহলের বাইরে খবর দিয়ে বললেন, হুজুর নাজমুশ শাহাদাত আপনার কাছে ঘোরাফেরা করছিল, সে তাকে তো দেখতে পাই না, সে কোথায় গেল? নাজমুশ শাহাদাত কোথায় গেল? তাকে তো খুঁজে পাওয়া যায় না। মুজাদ্দিদুল জামান এদিকে সেদিকে একটু খবর নিতে বললেন, আশেপাশে বাড়িগুলো একটু খবর নিতে বললেন। কোন জায়গা নাজমুশ শাহাদাত হুজুরকে পাওয়া গেল না, কোন জায়গা পাওয়া। যে ছেলেটা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন তাকে যদি না পাওয়া যায়, সকলের মনে যন্ত্রণা শুরু হবে না? হবে না? দাদি আম্মাজিরা কান্না শুরু করে দিয়েছেন। কোথায় গেল বাচ্চা ছেলে? কোথায় গেল? তাকে দেখতে পাওয়া কেন যায় না? দাদি আম্মা কাঁদছেন। এমন একটা মুহূর্তে আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান তিনি মুরাকাবায় বসে পড়লেন। মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করে এদিকে সেদিকে মুরাকাবা করে দেখতে লাগলেন কোথায় তাকে দেখতে পাওয়া যায়। আশেপাশে সমস্ত জায়গায় চোখ বন্ধ করে আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলিদের তিনে নিত্য তিনটে চোখ শুনেছি না বাবা? আমরা দুটো চোখের কথা আমরা জানি, এই তো দুটো চোখ, ঠিক না? কিন্তু তিনে নিত্য আমরা ছোটবেলাতে পড়লাম, একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্য। কোথায় তিনটে চোখ? না 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 না, কথাটা ভুল নয়। তিনটে চোখ হলো অন্তরের চোখ। অন্তরের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অন্তরের চোখটা খুলে দেন, আল্লাহর ওই বান্দারা আল্লাহ পাক আরশ পর্যন্ত আল্লাহ দেখিয়ে দেন। আল্লাহর জাহান্নাম দেখতে পান, আল্লাহর জান্নাত দেখতে পান। আল্লাহ পাক তাদের নজরে জান্নাত আর জাহান্নামটা নজরে এনে দেন। জীবনে ওলিদের পরিবারের মধ্যে কখনো
দেখিনি আল্লাহর ওলিরা কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন ভাবে, আল্লাহর ওলিদের নিসবতগুলো কেমন হয়, তাদের চলাফেরা কেমন হয়, আল্লাহর ওলিরা কেমন ভাবে তৈরি হয়। সরাসরি যদি কারোর বাড়িতে একজন ওলি দেখা যায় না যে এই মানুষটা আল্লাহর পেয়ারা হয়ে গেছে, তাহলে বাদবাকি সন্তানদের একটা ধারণা আসে, ও মানুষেরাই তো ওলিদের মধ্যে, ওলি তো আল্লাহর ওলি তো মানুষের মধ্য থেকেই হয়। আর মানুষ সামাজিক জীবনে চলাফেরা করে, তার ভিতর দিয়ে আল্লাহর ইবাদত এভাবে করে। তখন কিন্তু একটা ধারণা তৈরি হয়, পরবর্তী জেনারেশন গুলো তাদেরকেও আল্লাহর পেয়ারা হওয়ার জন্য তাদের জন্য সহজ হয়। পরিবার যদি ভালো হয় তাহলে তার সন্তানাদি এই পরিবারের প্রভাবে তার সন্তান পাশাপাশি সেগুলো ভালো হবে না, হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইরা আমার, নাজমুস শাহাদাত হুজুরকে পাওয়া যায় না। মুসাদ্দিদুস জামান চোখ বন্ধ করে মুরাকাবায় বসে পড়েছেন, মুরাকাবা করে বলছেন, আমি তো আশেপাশে সব জায়গা দেখলাম, কোনো জায়গায় দেখতে পাই না। আবার মুরাকাবার নিয়েতে আবার বসে পড়লেন, কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। মুরাকাবার নিয়েতে দেখতে দেখতে তিনি বিদেশগুলোতে দেখতে লাগলেন। এমন একটা মুহূর্তে মুরাকাবার ভিতরে দেখতে পেলেন মদিনার জমিনে তিনি পৌঁছে গেলেন। মদিনার জমিনে খুঁজতে খুঁজতে নাজমুস শাহাদাত কোথায়, নাজমুস শাহাদাত কোথায়, খুঁজতে খুঁজতে একেবারে তিনি তানার নজরে ধরা পড়লো। তানার নজরে তিনি দেখতে পেলেন গো নাজমুস শাহাদাত ধরা দিয়েছে, কোথায় আছে নাজমুস শাহাদাত। তানার নজরে তিনি দেখতে পেলেন আল্লাহ নবীর রওজা মোবারকের ভিতরে এক পাশে বসে বসে তিনি আল্লাহ রসুলের শানে গজল পরিবেশন করছে, নাত শরীফ পড়ছেন। কি পড়ছেন? নাত পড়ছেন। প্রিয় ভাইরা আমার, অবাক লাগবে কিনা জানি না, হ্যাঁ অন্তর চক্ষু যাদের খুলে যায়, হাজার প্রমাণ আপনার কাছে আমি দিতে পারি, কোরআন হাদিসের হাজার প্রমাণ দিতে পারি। আমি তাফসীরের কিতাব পড়ছিলাম বাবা, তাফসীরের কাবীরের ভিতরে কথা লেখা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথিবীর মাটিতে জামাতবদ্ধ হও, তোমরা এক আমার রশিটা ধরো, ওই জামাতের রশিটা তোমরা ধরো, তোমরা ওই রশিটা ধরে থাকো, রশি থেকে বিচ্ছিন্ন হইও না। তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই রশি থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। তা তাফসীরের লেখক তিনি লিখেছেন, এই তাফসীরের লেখক লিখলেন এই রশি বলতে কোন রশি আল্লাহ পাক বুঝিয়েছেন, তোমরা এই রশিটা ধরো, এই রশি থেকে বিচ্ছিন্ন হইও না। এই রশিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আসমান থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে একটা রশি ঝুলিয়ে দিয়েছেন, ওই রশিটা আমার নবী পাকের কাছে পৌঁছে দিয়েছেন। ওই রশিটা আমার রাসূলুল্লাহ ধরে নিয়ে আমার রাসূলের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আল্লাহ পাকের রাসূলের সাহাবায়ে কেরামদের হাতে তাবিন তাবে তাবিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এক কথায় কবুল করে নিয়েছেন, যারা আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছেন, আল্লাহ যারা মাহবুব হয়ে গিয়েছেন, আল্লাহ পাক কোরআনে তো একটা জায়গায় জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে, আমি আল্লাহ সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এই নিয়ামত প্রাপ্ত যারা হয়েছে এই মানুষগুলোর অন্তর চক্ষু খুলে গেছিল, এই মানুষগুলোর অন্তর চক্ষু খুলে যায়, এরা নিয়ামত প্রাপ্ত হয়ে গেছে, এদের অন্তর চক্ষুটা এমন ভাবে আল্লাহ খুলে দেন, আল্লাহ পাক দুনিয়ার সব কিছু আল্লাহ পাক দেখিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই জান, আমার আব্বা জানে না, আমার আব্বা জানের একটা কথা আপনাকে বলি বাবা, আমার আব্বা জান গত সপ্তাহে বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন জুমার রাতে। আমার আব্বা জান গত বৃহস্পতিবার জুমার রাতে ইন্তেকাল করেছেন বাবা। আব্বা জান মেজো হুজুর পীর কেবলার তিনি খাস মুরিদ ছিলেন, আমল করতে করতে এমন একটা দরওয়াজায় পৌঁছে গেছেন, উনি এমন কিছু কথা বলতে শুরু করেছেন আমাকে, যে কথাগুলো আমার বিব্রত করে তুললো। আব্বা জান এমন কেন বলেন, এমন কেন বলেন, আমি বুঝতে পারিনি। আমি যখন না বুঝতে পেরে
ফুরফুরা জমিনে আমি নিজে গাড়ি করে নিয়ে গেলাম যে এমন কেন বলছেন একটু হুজুরদের কাছে নিয়ে যেতে হবে। সেই গল্পগুলো সেই আলোচনাগুলো পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর কেবলার কাছে আলোচনা করলেন বসে প্রায় 1 ঘন্টার উপরে। হুজুর কেবলা শুনে ওই সময় বলেছিলেন, আমার ভাইজান হুজুর শুনে বলেছিলেন, আমার সামনে আরো কয়েকজনের সামনে বসে বলেছিলেন, চাচাজি আপনি আমল করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, আমার আব্বা জান আমার চাচা জানদের মুখ থেকে শুনেছি আল্লাহর পেয়ারারা আমল করতে করতে ওই মাকামে পৌঁছে গেলে আল্লাহ পাক তাদেরকে আসমান জমিন শুধু নয় আল্লাহ আরশ পর্যন্ত আল্লাহ দেখিয়ে দেবে। চাচা জান আপনি যে মাকামে পৌঁছে গেছেন, আব্বা জান বলেছিলেন বাবা আমি কি করব এই সময়, আমার খুব চিন্তা বেড়ে গেছে, না জানি শয়তান আমাকে ধোঁকা দিয়ে না জানি শেষ করে দেয় কিনা। জিন শয়তানগুলো আমার সামনে হাজার হাজার আসে, আমি আমার চোখে হাজার হাজার জিন শয়তানদেরকে দেখতে পাচ্ছি, আমি কি করব এই সময়। তো ওই সময় ভাইজান হুজুর বলেছিলেন মেহরাব হুজুরের কাছে গিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন। ভাইজান হুজুর বলেছিলেন চাচা যান ওরা আপনাকে ক্ষতি করতে পারবে না, আমি আমার মেজো চাচা জানের কাছে আমার চাচা জানদের কাছে হুজুর কেবলাদের কাছ থেকে আমার আব্বা জানের কাছ থেকে আমি শুনেছি ওই মুহূর্ত আসলে কি আমল করতে হয়, ওই আমলের কিছু অংশ আপনাকে বলে দিতে পারি। বলল বাবা আমি কি কোনো পীরের হাতে এই সময় আবার নতুন করে বায়াত হব নাকি? হুজুর বললেন না 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 না, নতুন করে কোনো পীরের হাতে বায়াত হতে হবে না। আর আপনার ওই মাকামে পীর খুঁজে পাওয়াটা তো এখন কঠিন, আপনার যদি কিছু নিতে হয় আপনি যান মেজ হুজুর পীর কেবলার কাছে কবরের কাছে গিয়ে বসুন, তানার মাজার শরীফ থেকে সরাসরি ফয়েজ পেয়ে যাবে। ভাইজান আমার কথা যদি আপনাদের যদি বিশ্বাস করতে অসুবিধা হয় যাবেন যখন জিজ্ঞাসা করবেন। আবার আমি নিয়ে গেলাম আব্বা জানকে পীর ওমর সিদ্দিকী, পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের কাছে। আব্বা জান কয়েক ঘন্টা গল্প করলেন যে কি করব আমি এই মুহূর্তে। হুজুর কেবলা বললেন বাবা এই মুহূর্তে আর কিছু করার নাই, একটাই রাস্তা, আপনি নতুন কোন পীর ধরবেন, সেই পীর এই সময় কঠিন পাওয়া। আপনি যান মেজো হুজুরের থেকে আর কে বড় পীর আছে? আপনার পীর তো জিন্দা, কোরআনে এসেছে আপনার পীর তো জিন্দা, আপনি কি মানেন না? আপনার পীরের কাছে গিয়ে পায়ের কাছে গিয়ে বসুন, মাজারের কাছে গিয়ে বলুন যে আমি এই মুহূর্তে কি করব। আল্লাহর রহমত আপনার পীরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আর আপনার পীর আপনাকে নির্দেশনা দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জান আমাকে বলতে বলতে একদিন বলেছিলেন আজ আমার মেজো হুজুর পীর কেবলার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করিয়েছেন। ওই রাতে ঘুরে আসার পরের দিন বলেছিলেন আব্বা জান বলতে বলতে একদিন আমাকে বলেছিলেন কচিরে তোরা তুই বিশ্বাস করবি কিনা জানি না, আমি আমার নজরে দেখতে পাচ্ছি আল্লাহর কোরআন যে কত সুন্দর হয়, আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ যে নূর দিয়ে ভরে দিয়েছেন, আল্লাহর প্রত্যেকটা কথা কোরআনের কথা নূরে ভরপুর হয়ে আছে প্রত্যেকটা লফজ। আমি যখন কোরআন খুলি আমার সামনে নূরে নূরান্বিত হয়ে যায়, আমি চোখ রাখতে পারি না, এত নূরের আলো আমি চোখ রাখতে পারি না, এত নূরের আলো আমি চোখ রাখতে পারি না। আমার জীবনে আমার ধারণা হতো না কোরআন যে এত নূর। আমি বলি আব্বা জান এগুলো কারোর সাথে আপনি বলবেন না, আপনার অনুরোধ আপনি কারোর সাথে বলবেন না, লোকেরা অনেক মন্তব্য করতে পারে আপনি বলবেন না। আব্বা জান খুব ধৈর্য ধরে রাখতেন, কাউকে বলতেন না। আব্বা জান আমাকে একদিন বলতে বলতে বলেছিলেন কচিরে আল্লাহর ওলিদের হাতে বায়াত হয়ে যা বাবা, আল্লাহর ওলিরা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না রে বাবা, যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে আমি যখন শুয়ে পড়ি আমার আল্লাহ পাকের দেখেছি অসংখ্য ফেরেশতাদের আমি দেখতে পাই। আল্লাহ পাক আমাকে দেখিয়ে দিয়েছেন জান্নাত আর জাহান্নাম পর্যন্ত আল্লাহ আমাকে দেখিয়েছে।
আমি আল্লাহ শপথ করে বলছি, আমি আল্লাহ পাকের জাতের শপথ করে বলছি, আমি মিথ্যা বলে আমার আব্বা তো সবে 1 সপ্তাহ হলো ইন্তেকাল করেছে। কেন মিথ্যা কথা বলবো আপনাদের কাছে? মেহরাব সিদ্দিকী হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, মিনহাজ ভাইজান আমার আব্বা জান ইন্তেকালের কিছু 1 সপ্তাহ আগে তিনি আমাদের বাড়িতে গিয়েছিলেন, এই কথাও তিনিও শুনেছিলেন। আমার আব্বা জানের কাছে আল্লাহ শুকরিয়া করে বলছি, বহু জেনেরাও পর্যন্ত এসে আমি বলেছিলাম আব্বা জান হুজুররা তো আপনাকে মুরিদ করতে বলেছেন, কিন্তু আমার একটা পরামর্শ আছে বেটা হিসাবে, আপনি কাউকে মুরিদ হওয়ার জন্য বলবেন না। আল্লাহ যদি আপনাকে পছন্দ করে তাহলে আমার বিশ্বাস, আমি কোরআন হাদিস পড়েছি যতটুকু, আমার বিশ্বাস দেখবেন একদিন জিনেরা আপনার কাছে চলে আসবে বায়াত হওয়ার জন্য। আর জিনেরা যেদিন আপনার কাছে বায়াত হবে জানবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করেছেন। আব্বা জান আমাকে একদিন বলছেন, কচি রে এ কচি শোন না বাবা, আজকের এত জিন আমাকে ঝামেলা করছে বায়াত করার জন্য, আমি এখন কি করব তুই আমাকে বললা। আমি ওনাকে পরামর্শের জন্য, বহু পরামর্শের জন্য অনেক আলেমের কাছে পাঠিয়েছিলাম, যোগ্য যোগ্য আলেমের কাছে। ভাইরা আমার মনে রেখে দিন, আব্বা জান বলেছিলেন বহু জিনেরা আমার কাছে বায়াত হয়ে গিয়েছেন। একবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, কথা প্রসঙ্গে কথা আমার এসেছে, আমার বলার উদ্দেশ্য ওটা নয়, আমি আমার বলার উদ্দেশ্য নাজমুস সাদাত হুজুরের কথা বলছিলাম। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নবীর দরবারে পৌঁছে গেলেন। তিনি মুরাকাবা হালতে আল্লাহর হাবিবের কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নাজমুস শাহাদাতকে আমি এত খোঁজা খুঁজি, কিন্তু এই জায়গায় বসে রয়েছে। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, ওগো আবু বকর, জানো না জানো না জানো না নাজমুস শাহাদাতকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। নাজমুস শাহাদাত আমার কবিতা পড়তে বড় ভালোবাসে, তুমি যখন ওকে ধমকানি দিয়েছো, ও তো আমার শানে কবিতা পড়ছিল, ও আমার শানে কবিতা পড়ছিল, তুমি ধমকানি দিয়েছো, তাই সরাসরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজমুস শাহাদাতের ওই ভালোবাসার বিনিময় আমার আল্লাহ ওকে নিয়ে আমার সামনে হাজির করে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দারা আল্লাহ পাকের দরবারে বড় পেয়ারা হয়। তো আমি যে কথা বলতে গিয়ে এই কথা বললাম যে আমার নবীর শানে একটু মন জোড়ানো কবিতা রাতের অন্ধকারে বসে বসে একা একা বলতে পারেন না? যখন মনে ভালো লাগে না, সোনার নবীর শানে নাত পড়বেন, দেখবেন মনে আল্লাহ শান্তি এনে দেবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার মনে শান্তি এসে যাবে। আপনি যখন মনটা ভালো লাগবে না, আমি আমার আপনাকে বলছি, মনটা যখন ভালো লাগবে না, আপনি তখন নিজে নিজে একা একা পড়বেন, বালাগুল আউলা বিকামালিহি কাশাবাল দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দরুদ আমার নবীর শানে পড়তে থাকবেন। জবানটা আমার নবীর শানে দরুদে ভরিয়ে তুলুন, জবানটা আমার নবীর শানে দরুদে ভরিয়ে তুলুন। জবান যদি আমার প্রিয় নবীর শানে দরুদে ভরিয়ে তুলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মরণটা ভালো দেবেন। আর আপনার জীবনে সব আমল থাকলো, মরণ যদি না ভালো হয়, আপনার জীবনে সব আমল থাকলো কিন্তু মরণ যদি না ভালো হয়, তাহলে ওই আমলের আর কোনো কি মূল্য আছে? আছে? সব করেছেন ভালো, কিন্তু মরণ ভালো হয় না, ও জীবনের কি মূল্য আছে? জীবনের আর 5 পয়সা আর মূল্য নেই। মরণটা যার ভালো, সে আল্লাহর কাছে ভালো। কার কাছে ভালো? আল্লাহর কাছে। মরণ ভালো হবে কি হবে না, তার জন্য কান্না দরকার আছে না? মরণ যার ভালো হবে, মরণ কার ভালো হবে সে বিষয় তো আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, হাদিসে এসেছে। মরণ যদি ভালো করতে চাও, জীবনটাকে দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা দোয়া চাও আল্লাহর কাছে, জুমার রাতে যেন আল্লাহ পাক মরণ দেয়। এই দোয়া চাও, আল্লাহ যেন জুমার রাতে মৃত্যু দাও। আল্লাহ তুমি আমার মরণ তো দেবেই, এটা তো আমি জানি, কিন্তু আল্লাহ আমার যেন জুমার রাতে মরণ হয়। জুমার রাতে মরণটা দামি মরণ না কমা দামি? দামি।
জুমার রাতে ঈমানদারের মরণ যদি হয়, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু বললেন ভালো মউতের নমুনা কিছু আছে, ভালো ভালো মউতের কিছু নমুনা আছে। এই ভালো মউত যাদের হয় তারা বড় ভাগ্যবান, খারাপ মউত যাদের হয় তারা তো ভাগ্যবান হতে পারে না, তাদের কবরের জিন্দেগিতে বড় কষ্টের হয়। ভালো মউত যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওই ব্যক্তি দেখতে পেয়ে ওর মনে কি যেমন এমন জেগে উঠলো। তাওরাতে যে জায়গাগুলোতে আমার হাবিবের নাম লেখা দেখতে পেয়েছে ওই জায়গাগুলোতে ও প্রাণ দিয়ে ভালোবেসে ওই জায়গাগুলোতে নামের উপরে চুমা দিতে শুরু করেছিল। এমন ভাবে চুমা দিচ্ছিল, ও কি ভালোবাসা ওর অন্তরে জানি না, ওর অন্তরে এমন ভালোবাসা জন্মে গেল। আমার সাইয়্যিদুল মুরসালিন, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হাবিবুল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ঝরঝর করে কান্না, এমন কান্না চোখের পানি ফেলছিল। আমি আল্লাহ পাক আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায়, আমার হাবিবের ভালোবাসায় যখন প্রেম দেখিয়ে কান্না করছিল, চোখের পানি পড়ছিল। আমি আল্লাহ দয়াময় বড় মেহেরবান, আমার প্রিয় হাবিবের জন্য চোখের পানি ফেলবে আমি আল্লাহ সহ্য করতে পারিনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের 200 বছরের যে পাপ ছিল, বড় বড় 200 বছরের অন্যায়, এত অন্যায় করেছে আমি আল্লাহ সব জানি। ওর অন্যায় এত গুনাহ আমি আল্লাহ সব জানি। তারপরেও যখন আমার হাবিবের নামের উপরে, আমার হাবিবের প্রেমে যখন ও চুমা দিতে লেগেছে, বুকে তাওরাতটা জড়িয়ে ধরে ঝরঝর করে কান্না করছিল। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে ওর জীবনের সব গুনাহগুলোকে মাফ করে ফেলেছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মুসা, দুনিয়ার মানুষ বনি ইসরাইলেরা কেউ জানে না, বনি ইসরাইলদের কাছে খবর নাই, বনি ইসরাইলেরা জানে না আমি আল্লাহ কেন খবর, আমি আল্লাহ কেন মাফ করেছি। যাও যাও বনি ইসরাইলদের প্রশ্নের সম্মুখীন যদি হয়ে পড়ো, তাহলে আমি আল্লাহ আমার কথাটা শুনিয়ে দেবে। আমি এমনি তাকে মাফ করিনি, আমার প্রিয় হাবিবের মহব্বতে তাকে ক্ষমা করে দেওয়ার কারণে আজ আমার নির্দেশ হলো তুমি তার ভাগাড় থেকে তুলে নিয়ে, ওই নোংরা পচা জায়গা থেকে তুলে নিয়ে ওকে সম্মানের সাথে গোসল বানিয়ে আমি আল্লাহ আমার কাছে আমার কবরে দাফন করে দাও। আল্লাহ পাকের রাসূলের ভালোবাসা মুসার জামানায় যদি কোনো মানুষ চোখের পানি ফেলে, আমার নবীর প্রেমে যদি চোখের পানি ফেলে, আল্লাহ যদি মাফ করে দেন। এই জামানা আমার রাসূলের জামানা, আমার নবীর প্রেমে যদি চোখের পানি ফেলে, আল্লাহ পাক মাফ করবে কি করবে না, এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার আছে না? আল্লাহ পাক মাফ করবেন। এবং আমার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার প্রেমে যারা নিজেরা পাগল হয়ে যায়, যাদের অন্তরে আমার প্রেম আছে, আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে দিদার করে যাই, আমি রাসূলুল্লাহ আমার সাথে তাদের দিদার হয়ে যায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা আলাইহিস সালামের জামানা কবে, আর এই জামানা আজ নবীর জামানা, আমার হাবিবের জামানা, আমরা আজ শিখলাম না, আমরা আজ আমার রাসূলের মহব্বতী মানুষ হলাম না। আমরা যা আমল করেছি, আমাদের আমলের নিয়ে, আমাদের আমলগুলো নিয়ে আমরা চিন্তিত যে আমাদের আমলগুলো ত্রুটি মুক্ত কি, আমরা সঠিকভাবে করতে পেরেছি কি, আমাদের নামাজগুলো সঠিক যেভাবে করার নিয়ম সেইভাবে করতে পেরেছি কি, আমরা সেইভাবে খেতে পেরেছি কি, আমরা সেইভাবে কি চলতে পেরেছি। আমাদের আমলের মধ্যে ত্রুটি আছে না? না, আমলের ভিতরে ত্রুটি আছে। কিন্তু কেউ যদি প্রিয় নবীর মহব্বত করে, আল্লাহ রাসূলের যদি কেউ মহব্বত করে, এ নওজোয়ান প্রিয় যুবকেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করা, এটা তো অন্তরের বিষয়, এটা আলাদা বাইরে দেখাতে হয় না। অন্তরে যদি আমার নবীর মহব্বত আপনার পয়দা হয়ে যায়, অন্তরে নবীর ভালোবাসা যদি তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাথে সম্পর্ক যদি হয়ে যায়, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকান নূরি লাকাদ নাওয়ারাল কমার, আমার রাসূলের
প্রেমে কবিতা পড়ুন, আমার নবীর প্রেমে কবিতা পড়তে থাকুন। ইয়া সাহিবাল জামাল, আমার সঙ্গে পড়ুন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকান নূরি লাকাদ নাওয়ারাল কমার। জোরে বলুন সুবহানাল্লাহ। হে সৌন্দর্যের সৌন্দর্য, আল্লাহ আপনাকে এত সুন্দর করেছেন, আপনার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, আপনার চেহারার সৌন্দর্য শেষ করা যাবে না। আপনার সৌন্দর্য এমন সৌন্দর্য, চাঁদ পর্যন্ত আপনার সৌন্দর্য দেখে লজ্জা পেয়ে যায়। আপনি এত সুন্দর, এত সুন্দর, আপনি এত সুন্দর, আল্লাহ পাক আপনাকে করেছেন। সৃষ্টিগুলো যা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক সব থেকে বেশি সুন্দর আল্লাহ আপনাকে বানিয়েছেন। করেছেন না করেননি? আমার রাসূলকে সব থেকে সুন্দর। সেই নবীর শানে যদি আপনি যদি একটু কবিতা পড়েন, রাতের অন্ধকারে কেউ নাই, গোপনে গোপনে যদি আপনি আমার নবীর শানে নাত পড়েন, আল্লাহর হাবিব খুশি হবে না? হবে না? হ্যাঁ? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির কয়জন সন্তান? মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির 5 আওলাদ, ঠিক কি না? হ্যাঁ, 5 আওলাদ। তো নাজমুশ শাহাদাত ন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যাকে নাজমুশ শাহাদাত বলা